বার যে আনপ্রেসিডেন্টেড সিন আমরা দেখলাম ক্যামেরার সামনে, এই ছবিটা আপনারা দেখছেন লাউডন স্ট্রিটে। প্রতীক জৈন আইপ্যাকের ডিরেক্টর, তার বাড়িতে সকাল সকাল পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং যখন বেরিয়ে আসেন দেখুন ঢুকলেন খালি হাতে, কিন্তু যখন বেরিয়ে আসলেন সেই ছবিটা দেখাবো, হাতে সেই সবুজ ফোল্ডার, ওই যে দেখছেন সবুজ ফোল্ডার। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে এই মুহূর্তে সুপ্রিম কোর্টে বলা হয়েছে এই সবুজ ফোল্ডারের মধ্যে নাকি তথ্য প্রমাণ রয়েছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই স্বীকার করেছেন যে তিনি তার দলের কাগজপত্র নিয়ে এসেছেন, কারণ তার বক্তব্য ছিল যে এটি তার দলের শাখা সংগঠনের অফিস এক্সটেনশন, এবং তিনি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিয়ে এসেছেন প্রতীক জৈনের ল্যাপটপ এবং ফোন। আমরা একটু শুনি এখানে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন, শোনাবো। যা করেছি অ্যাজ এ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান করেছি, এবং যা করেছি আমি কোনো অন্যায় করিনি। চিফ মিনিস্টার হ্যাজ কাম ইন, চিফ মিনিস্টার। হ্যালো, সিএম বেরোচ্ছে। হাউস টু কালেক্ট অল অফ আওয়ার পার্টি হার্ড ডিস্ক, দ্য ক্যান্ডিডেট লিস্ট, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah? Madam, phone, hard disk, all the সিএম বেরোচ্ছে। house to collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah? Madam, phone, hard disk. ফিরে এসো। শুনলেন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় নিজের স্বীকারোক্তি, প্রতীক জৈনের ফোন এবং প্রতীক জৈনের ল্যাপটপ নিয়ে প্রতীক জৈন যিনি আইপ্যাকের ডিরেক্টর সেখান থেকে তিনি বেরিয়ে এসেছেন, এবং তিনি স্পষ্ট জানিয়ে দিলেন তিনি নিজে হাতে স্বেচ্ছায় নিয়ে এসেছেন। সুতরাং এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে কি সাফাই দেওয়া হচ্ছে, তৃণমূল কংগ্রেস তারা কিন্তু বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় গেছিলেন সেখানে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো হিসাবে। আইপ্যাক একটি প্রাইভেট সংগঠন, একটি কনসালটেন্সি ফার্ম যাদেরকে অথরাইজ করেছে তৃণমূল কংগ্রেস তাদের হয়ে কাজ করতে। সুতরাং তাদের এই মুহূর্তে যে অফিসটি রয়েছে যেখান থেকে তারা তাদের কাজ করছেন, তাদের অপারেশন চালাচ্ছেন, সেটাই তৃণমূল কংগ্রেসের একটি শাখা সংগঠনে রূপান্তরিত হয়েছে, এবং তার ফলে যদি সেখানে কোনো রেড হয় তাহলে সেটা ধরে নেওয়া হবে তৃণমূল কংগ্রেসের অফিসেই রেড করা হয়েছে। এটা তৃণমূল কংগ্রেসের স্টেটেড পজিশন। আই এম শিওর এটা নিয়েই তারা কোর্টে যখন তারা লড়াই করবেন এই লজিকটাই তারা দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে নিয়ে যখন তিনি র্যালি করলেন কলকাতার বুকে যাদবপুর থেকে হাজরা পরশুদিন, তিনি কিন্তু স্পষ্ট জানিয়ে দিলেন যে তিনি একটু অনুতপ্ত নন, তিনি খুব ভালো করে জানেন তিনি কি করেছেন। তার কিছু আইনত কিছু বিধিনিষেধ থাকতে পারে, তা আইনত কিছু ইমপ্লিকেশনও থাকতে পারে, কিন্তু তিনি যে সেই ইমপ্লিকেশনটার জন্য এই মুহূর্তে প্রস্তুত তিনি সেটা জানিয়ে দিয়েছেন, কারণ তিনি জানেন যে রাজনৈতিক ইমপ্লিকেশন কি হতে পারে, এবং সেটা তারা এই মুহূর্তে তুলতে চান। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের কাজকে জাস্টিফাই করার জন্য, শোনাবো। যা করেছি অ্যাজ এ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান করেছি, এবং যা করেছি আমি কোনো অন্যায় করিনি। তুমি আমায় খুন করতে এসছো, আমার আত্মরক্ষা করার অধিকার আছে। চোরের মতো কেন এসছো? তুমি চুরি করে সব মানুষের এসআইআর এর ডাটা তুলে নিয়ে যাচ্ছিলে। তুমি আমার বিএলএ 1 এর ঠিকানা, বিএলএ 2 ঠিকানা, সাধারণ মানুষের দরখাস্ত, তুমি সমস্ত ডেটা আমার অফিস থেকে চুরি করছিলে, যে অফিস আইপ্যাককে আমরা অথরাইজ করেছি। যা করেছি অ্যাজ এ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান করেছি, এবং যা করেছি আমি কোনো অন্যায় করিনি। তুমি আমায় খুন করতে এসছো, আমার আত্মরক্ষা করার অধিকার আছে। চোরের মতো কেন এসছো? তুমি চুরি করে সব মানুষের এসআইআর এর ডাটা তুলে নিয়ে যাচ্ছিলে। তুমি আমার বিএলএ 1 এর ঠিকানা, বিএলএ 2 ঠিকানা, সাধারণ মানুষের দরখাস্ত, তুমি সমস্ত ডেটা আমার অফিস থেকে চুরি করছিলে, যে অফিস আইপ্যাককে আমরা অথরাইজ করেছি। যা করেছি অ্যাজ এ অল ইন্ডিয়া
বিবৃতি, এটা হাজরা মোড়ে দাঁড়িয়ে তিনি স্পষ্ট বলেছেন, বোঝাই যাচ্ছে যে তিনি আইনত পরামর্শ নিয়েছেন, তাদেরও একটা স্ট্র্যাটেজি রয়েছে, তারা জানেন কিভাবে রাজনীতির লড়াই রাজনীতির মাঠে লড়বেন, পারসেপশনের লড়াইটা তারা খেলবেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে আইনের যে লড়াই সেই লড়াইটা তিনি যেভাবে খেলতে চান বা যেভাবে সাজাতে চান সেইভাবেই তিনি বললেন যে তিনি তৃণমূল কংগ্রেস সুপ্রিমো হিসাবে গেছিলেন এবং সেই জন্য তার দলের অন্দরে তিনি যখন গেছেন তার ডেটা চুরি করতে এসেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার আপনাদেরকে পিটিশনের সেই কপিটা আপনাদেরকে আমরা দেখাবো আজ তাক বাংলার পর্দায়। শুধুমাত্র আপনারা দেখুন, যেখানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট স্পষ্ট লিখছে তারা যে রিট পিটিশন ফাইল করেছে এবং সেই পিটিশনের কপি আমাদের হাতে এই মুহূর্তে এসে পৌঁছেছে, সেখানে যে কেসের সিনপসিস তারা বলছেন, সেখানে তারা বলছেন দ্য প্রেজেন্ট রিট পিটিশন ডিসক্লোজেস আ শকিং স্টেট অফ অ্যাফেয়ার্স। তারা বলছেন একটা শকিং সিচুয়েশন তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের বুকে ইন ওয়েস্ট বেঙ্গল, ওয়্যার দ্য প্রোটেক্টার্স অফ ল, মানে যাদের তত্ত্বাবধানে আইনকে বাঁচাবার, আইন ব্যবস্থাকে সুরক্ষিত রাখার দায়িত্ব, যেমন মুখ্যমন্ত্রী, যেমন সিনিয়র মোস্ট পুলিশ অফিসার্স লাইক ডিরেক্টর জেনারেল অফ পুলিশ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড পুলিশ কমিশনার কলকাতা, যাদের দায়িত্ব হচ্ছে আইন রক্ষা করা, সেই তারাই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট লিখছে they are party to serious cognizable offense requiring registration of an FIR. সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট লিখছে যে এই মুহূর্তে যাদের ওপর দায়িত্ব ছিল পশ্চিমবঙ্গের ল অ্যান্ড অর্ডার মেনটেন করা, তাদের বিরুদ্ধেই এই মুহূর্তে তারা অভিযোগ করছেন দেশের শীর্ষ আদালতের কাছে গিয়ে যে তারা কগনিজেবল অফেন্স করেছেন। এবং তার সঙ্গে সঙ্গে কোন তথ্য উঠে এসেছে, সে আরেকটি তথ্য পাওয়া যাচ্ছে এই পিটিশনের মধ্যে, যেখানে গিয়ে এই যে কয়লা পাচার কাণ্ড, যেটা 2020 সালে এই প্রথম তার কেসটি রেজিস্টার্ড হয়, সেখানে সুপ্রিম কোর্টের সামনে আজ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যে তথ্য তুলে ধরেছে তাতে বলছে 2742.32 কোটি টাকার এই পুরো কেসটি। এবং তাতে তারা বলছেন এই যে টাকার কেসটা, মানে এত টাকার ঘোটালা হয়েছে 2732 কোটি টাকা, তার মধ্যে থেকে এই আইপ্যাক নামক যে সংগঠনটি, যেটি এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের কনসালটেন্ট হিসাবে কাজ করছে 2020 সাল থেকে, তাদেরকে 20 কোটি টাকা তারা প্রসিডস অফ ক্রাইম পেয়েছেন। মানে এই যে ইল্লিগাল টাকা যেটা এই কয়লা পাচার থেকে এসেছে, তার টাকা 20 কোটি টাকা ইডি বলছে যে তারা এস্টাবলিশ করতে পেরেছেন, সেটা নাকি আইপ্যাকের কাছে গিয়ে পৌঁছেছে। এবং তারা কি বলছেন, তারা বলছেন যে তারা ইট ইজ টু আটার শক অ্যান্ড সারপ্রাইজ অফ দ্য অফিসার্স অ্যান্ড এভরিওয়ান কনসার্নড, Honorable Chief Minister